সরকার বলছে দেশের অর্থনীতি অনেকটা এগিয়ে গেছে, আর এই দাবি বারবার সামনে এসেছে। বেকারত্ব কমেছে, এই কথাও আমরা শুনেছি, কিন্তু বাস্তব ছবিটা ঠিক কি? আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্ট যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছে ইদানিং, আর যে রিপোর্টটা সামনে এসেছে তা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ। এই রিপোর্টটা দেখার পর কিন্তু আর মনে হবে না যে দেশের অর্থনীতি অনেকটা এগিয়ে গেছে। সরকার যে মন্তব্য এতদিন ধরে করে এসেছেন সেই মন্তব্য যে সত্যি, এমনটা কিন্তু আর মনে হবে না। কারণ আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট ভারতের বেকার সমস্যা নিয়ে একটি যৌথ রিপোর্ট পেশ করেছে, আর সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে দেশের বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের অনুপাত ক্রমশ বাড়ছে। এই শতাব্দীর শুরুতে দেশের বেকারদের মধ্যে শিক্ষিত যুব সমাজের হার বেড়ে দাঁড়ায় 65.7%, আর বর্তমানে দেশের বেকারদের মধ্যে 76.7% যুবকই কিন্তু শিক্ষিত এবং 62.2% যুবতী রয়েছেন যারাও শিক্ষিত। দেখা যাচ্ছে ফের বেকারত্বের শীর্ষে যুব সম্প্রদায়। ভারতে বেকারদের মধ্যে যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে হয়েছে 83%, অর্থাৎ দেশের কর্মক্ষম জনসংখ্যার একটা বিরাট অংশই কিন্তু বেকার, কিন্তু তারা শিক্ষিত, তারা কাজ করতে পারবেন। তবে ওই রিপোর্টে আশার কথাও শোনানো হয়েছে। তাতে দাবি করা হয়েছে 2000 সাল থেকে 2019 পর্যন্ত দেশের বেকারত্ব নিম্নমুখী ছিল, তবে কোভিডের পর আবার সেটা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বেকারি দূরীকরণ, আত্মনির্ভর ভারত, অর্থনৈতিক এই নিয়ে অনেক প্রচার করেছেন, বারংবার বলেছেন সবটাই আস্তে আস্তে কমছে, ভারত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই যে রিপোর্ট সামনে এসেছে তা তো একেবারেই বিস্ফোরক। আন্তর্জাতিক শ্রম সংগঠনের 2024 সালের রিপোর্ট তো সেই দাবিই করছে। সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে কর্মহীনদের মধ্যে শিক্ষিত যুব সমাজের সংখ্যা হু হু করে বেড়েছে। 2000 সালে শিক্ষিত যুবকদের 54% ছিলেন কর্মহীন। 2022 সাল পর্যন্ত তা বেড়ে হয়েছে 66%। আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট যৌথভাবে সমীক্ষাটি চালায়। চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্ত নাগেশ্বরন ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 প্রকাশ করেন। তাতে জানা গিয়েছে বর্তমানে শিক্ষিত যে সমাজ রয়েছে, যুবক এবং যুবতীদের যে সমাজ রয়েছে, তাতে কর্মহীন কিন্তু অনেকেই। পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যাটা বেশি। রিপোর্টে যা প্রকাশ পেয়েছে তাতে ভারতে বেকারত্বের যে ক্রমবর্ধমান অবস্থা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বিশেষত যুব সমাজ শিক্ষিত হয়েও কর্মহীন। শহর এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা গ্রামীণ এলাকার তুলনায় বেশি। গবেষণায় আরও দেখা গিয়েছে যে 2000 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত এবং কর্মহীন যুবদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে, কিন্তু তা কমেছে কোভিড অতিমারির সময়। 2000 সালে কর্মরত যুবকদের অর্ধেক স্বনির্ভরযুক্ত ছিলেন, মাত্র 13% চাকরি করতেন এবং 37% অস্থায়ী কাজে নিযুক্ত ছিলেন। 2012-তে সেটা ছিল 46, 21, 33%। 2019 সালে সেই সংখ্যাটা আবার খানিকটা বেড়ে যায়। যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ। কারণ যে গালভরা কথা আমরা এতদিন শুনেছি সরকারের পক্ষ থেকে, বারংবার বলা হয়েছে অর্থনীতি বাড়ছে চরচর করে, তার পাশাপাশি বলা হয়েছে বেকারত্ব কমছে, চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু যে রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্ট সম্পূর্ণ অন্য কথা বলছে। আন্তর্জাতিক শ্রম সংগঠন এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট যৌথভাবে এই সমীক্ষাটি করে, আর এই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে যুব সম্প্রদায়ের কিন্তু বেকারত্বের সংখ্যা অনেক বেশি।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।